আরবি মাসের কথা বলেছেন। আরবি মাস এটা মুসলমানদের জন্য হিসাব রাখা ফরজে কিফায়া, অর্থাৎ এই আরবি মাসের সাথে আমাদের অনেক আমলের হিসাব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই যে হাদিসের মধ্যে ইসলামের বুনিয়াদ ভিত্তি বলা হয়েছে 5টি বিষয়, এর মধ্যে আমলি বিষয় হচ্ছে 4টি, আরেকটি হচ্ছে কালিমা। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের রোজার হিসাব শুরু হয় চন্দ্রমাস দেখে। চাঁদের সাথে মুসলমানদের রোজার হিসাব, ঈদের সম্পর্ক মুসলমানদের চাঁদের হিসাবের সাথে। সিয়াম, হজ চন্দ্র মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 5 দিন এই চাঁদের হিসাবে। তার মানে মুসলমানদের বড় বড় ইবাদতের সম্পর্ক চাঁদের হিসাবের সাথে সম্পর্ক। এখন যদি কোনো ব্যক্তি এই চাঁদের হিসাব ঠিক মতো না রাখে, তাহলে তার আমলের মধ্যে ঘাটতি আসবে। কেমন ঘাটতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা আমার বন্ধু হতে পারো, আমার নৈকট্য লাভ করতে পারো। আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাকওয়া অর্জন করা। রোজার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। এখন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তার মানে সে আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এই যে রমজানের রোজা, এই রমজানের রোজা এর পূর্বে, এই রমজান মাসের আগে যখন এই রমজান রোজা ফরজ হয় নাই, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখের রোজা মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন এই রোজাটাকে নফল করে দেওয়া হলো। কিন্তু এটা গুরুত্ব কত? এখন আমরা একটু খেয়াল করি যে আমরা এই মুহররম মাসের কি কি আমল আমাদের করতে হবে বিশেষভাবে। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসের পরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে মুহররম। আফদালুস সিয়াম, আর রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজার নাম হচ্ছে এই মুহররম মাসের রোজা। মুহররম মাসে যে কোনো দিন আল্লাহর বান্দা যদি রোজা রাখেন, তাহলে অন্য মাসে রোজা রাখলে যে সওয়াব হতো, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পরিমাণ বেশি নেকি দান করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজানের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ, সবথেকে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। এই জন্য জেনারেলভাবে প্রাথমিক দিকে এই মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখা, মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখা, আর এই রোজাগুলো হবে নফল রোজা। এই রোজাগুলো অন্য রোজার তুলনায় অনেক বেশি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে, বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের 10 তারিখ
মুহররম মাসের 10 তারিখ, তার মানে হচ্ছে আশুরা। আশুরা এটা আশিরাতুন থেকে, আশিরাতুন অর্থ হচ্ছে 10ম, আর এখান থেকে আশুরা 10তম দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখেন, আল্লাহর হাবিব বলেন আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আগের এবং পরের পুরা 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ হবে? রোজা কয়টা? একটা। বলেন কয়টা? সেটা কোন রোজা? 10ম তারিখ। কয় তারিখ? আফদল সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব বলেন যে আশুরার দিন 10ম তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের এবং পরের পুরা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে দেখেন মদিনার ইহুদি জাতি তারা এই দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন এই দিনে? তারা বলল যে আল্লাহ তাআলা আমাদেরকে বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্ত করেছেন, নাজাত দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন। সুতরাং আল্লাহর রহমত আমাদের উপরে এসেছে, আর আল্লাহর রহমত প্রাপ্তির কারণে আমরা আল্লাহর শুকরিয়া হিসেবে এই দিন রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারু বিসিয়ামি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের থেকে আমি মুসার বেশি কাছের, কারণ মুসা তিনিও নবী, আমিও নবী। তখন আল্লাহ রাসূল নিজেও রোজা রাখলেন এবং অন্য অন্য সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন। এরপরে আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদ, এবং তোমরা ইহুদি যারা তাদের বিপরীত করো, তাদের বিরোধিতা করো। এখন কথা হচ্ছে ইহুদিদের বিরোধিতা কিভাবে করব? খালিফু ফিহিল ইয়াহুদ। আল্লাহ রাসূল বলেন যে ইহুদিরা রোজা রাখে একটা। কয়টা? সুতরাং তোমরা কি করবে? সুমু ক্বাবলা আও বা'দা, সুমু ক্বাবলা আও বা'দা, তোমরা রোজা রাখো 9 তারিখে অথবা 11 তারিখে, তার মানে 10 তারিখের সাথে মিলিয়ে 9-10 অথবা 10-11, এই 2টা রোজা রাখবো আমরা। কয়টা বলেন? কয়টা রোজা রাখবো? তাহলে আশুরা রোজা কয়টা পেলাম? আল্লাহ রাসূল তিনি বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমি রোজা রাখবো 9 তারিখ অথবা 10 তারিখ। কিন্তু আল্লাহ রাসূল আর এরপরে জীবিত ছিলেন না, এর আগে আল্লাহ তাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন। তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের চাওয়া ছিল তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এই 10ম তারিখের সাথে 9 তারিখ অথবা 11 তারিখ, অথবা কেউ যদি 3টাও রাখতে চায় তাও কোনো অসুবিধা নাই। 9, 10, 11 কমপক্ষে কয়টা রাখতে হবে? 2টা। বলেন কয়টা? 2টা, কমপক্ষে 2টা। এটা হচ্ছে মুহররম মাসের 2য় আমল। মুহররম মাসের 3য় আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ওয়াসা আল্লাহু আলা সাইরা ফি সানাতি। যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা যেন তাদের পরিবারের জন্য ওই দিন সামর্থ্য অনুযায়ী একটু হাত খুলে খরচ করে। তার মানে ওই দিন যদি কোনো ব্যক্তি তার পরিবারের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী, এমন না আপনার সামর্থ্য নাই আপনি ঋণ করে ওই দিন খরচ করলেন, এটা না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যদি পরিবারের জন্য হাত খুলে খরচ করেন, ভালো খাবার দাবারের ব্যবস্থা করে দেন, ওয়াসা আল্লাহু সাফি সাইর সানাতি, আল্লাহ তাআলা তাহলে ওই ব্যক্তির পুরা বছরে আল্লাহ তাআলা তার জন্য বরকত দান করবেন, আল্লাহ ওয়াসআত দান করবে। সুবহানাল্লাহ।